আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন রোহিত প্রো। সাথে আছে আমি মোহাম্মদ রহিদুল ইসলাম। তো অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হলো। এর আগে দীর্ঘদিন ধরে আমি চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে। যাই হোক, আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে মূলত আমার যে বাড়িতে যে আমার কম্পিউটারটা আছে সেটা হচ্ছে অনেক পুরাতন একটা কম্পিউটার। আমি চিন্তা করলাম যে অনেকে আমরা আছি এখন পর্যন্ত কিন্তু আমরা কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো আছে আমরা কিন্তু ওগুলো চিনি না। তো আমি যতটুকু হার্ডওয়্যার গুলো চিনি চেষ্টা করব আপনাদেরকে সেই হার্ডওয়্যার গুলোর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য, যে আসলে কোনটার নাম কি এবং কম্পিউটারের যে আপনার সিপিইউটা থাকে এর ভিতরে কোন কোন অংশগুলো থাকে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। আপনাদেরকে পার্ট বাই পার্ট বা মানে কোনটা কোন অংশ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যারা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানতে চান তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা অলরেডি জানেন তারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন। তো নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যে দেখতে পাচ্ছেন একটা সিপিইউ, এটা হচ্ছে আপনার কম্পিউটারের যে অংশগুলো থাকে, মেইন যে হার্ডওয়্যারগুলো থাকে তার বাইরে এটা একটা কভার। এটাকে আমরা সিপিইউ এর কভার বলে থাকি অনেকে, আবার এটাকে আমরা অনেক সময় ক্যাসিংও বলে থাকি অনেকে। হ্যাঁ, যাই হোক, এখানে পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন, পিছনে এখানে রয়েছে ইউএসবি পোর্ট, তারপরে আপনার ভিজিএই কেবলের ঘাট, আবার কুলিং কি বলে এটা একটা কুলিং ফ্যান বলতে পারেন, এবং নিচে ওয়াইফাই কানেকশনের পোর্ট আছে, পাওয়ার কেবল আছে, এবং এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজিএই কেবল, এটা দিয়ে মনিটর কানেক্ট করতে হয়। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল, এটা দিয়ে আমরা কম্পিউটার মানে এই সিপিইউটাকে আমরা কানেক্ট মানে পাওয়ারের সাথে কানেক্ট করতে পারি, অর্থাৎ ইলেকট্রিসিটি লাইন দিতে পারি। আর এটার সাহায্যে আমরা মনিটরে লাইন দিই আর কি, এটার সাহায্যে মনিটরটা চলবে। উপরে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো দিয়েও মনিটরে কানেক্ট করা যায়। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে অংশগুলো দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখাচ্ছি আমি, দেখেন এটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করার জন্য একটা ল্যান্ডলাইনের সাহায্যে কানেক্ট করা যায়, এবং তার নিচে যে তিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাউন্ড স্পিকার কানেক্ট করার জন্য। এটা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান, এবং উপরের যে ফ্যানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান আর কি। এখন যদি আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই, এখানে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের অংশটা। আর এখানে একটা ঢাকনা থাকে, যে ঢাকনাটা এখন আমি দিয়ে রাখিনি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে ভিতরের অংশটা, এখানে যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসেসরের উপরে লাগানো থাকে। কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যে মেইন ছোট্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রসেসরের উপরে এই কুলিং ফ্যানটা দেওয়া থাকে, যাতে আপনার প্রসেসরটা যাতে ঠান্ডা থাকে, সেই কারণে এই কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়। এই চারকানিয়া যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মাদারবোর্ড, এটা কম্পিউটারের মাদারবোর্ড হিসেবে ব্যবহার হয়। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তারগুলো, সেটা হচ্ছে পুরো মাদারবোর্ডে র্যাম থাকে, কুলিং ফ্যান থাকে, তার ভিতরে প্রসেসর থাকে। হ্যাঁ, এখন এবং বিভিন্ন পাওয়ার লাইন সহ যে তারগুলো দেখতে পাচ্ছেন, যে র্যামটা দেখতে পাচ্ছেন চারকানিয়া, এটা হচ্ছে একটা র্যাম। আমরা এখানে যদি পুশ করি এবং ওই দিকে যদি পুশ করি, দুই দিকে পুশ করলে এটা কিন্তু টান দিলে খুলে আসবে। দেখেন যে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের র্যাম। এখানে দুইটা র্যাম লাগানো যায় আমার এই কম্পিউটারে। আপনারা বর্তমান যে আপডেট পিসিগুলো আছে সেটাতে চারটাও লাগা যেতে পারে। এখন এটা যদি আমরা লাগাতে চাই, এটা লাগানোর জন্য আমরা কি করব, শুধু ওইটা ঘাট আছে, ঘাটে বসিয়ে আমরা যদি দুই দিক থেকে মানে চাপ দেই তাহলে কিন্তু লক হয়ে যাবে র্যামটা, ঠিক আছে। তারপর টান দিলে আর খুলবে না, দেখলেই আমরা এটা বুঝতে পারবো। আর যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাহায্যে আমরা হার্ড ডিস্ক কানেক্ট করতে পারি। আর এই হার্ড ডিস্কের সাহায্যে ধরেন যে আমরা ফোনের যে স্টোরেজগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে হার্ড ডিস্ক। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসডি, মিনি হার্ড ডিস্ক বলতেও পারেন। এটার সাহায্যে উইন্ডোজটা যদি দেওয়া হয় তাহলে কম্পিউটারটা একটু স্পিড ভালো পাওয়া যায় আর কি। সেটা আমরা এই যে কেবলের সাহায্যে আমরা এটাকে কানেক্ট করতে পারি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, যদি আপনাদের আরো ভালোভাবে বোঝার প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনার ভিডিওটা দেখে উপকার হয়ে থাকে এবং টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।